সহযোগিতা করতে সবাইকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন। মুবারক ভাইকে কবুল আর মঞ্জুর করো। অত্যন্ত আনন্দিত হয়েছে আমাদের দিতে পারে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। এখন বসবেন মমতাজ বেগম। দেখলাম যে উনি হাঁটতে পারে না, আমার কাছে বললো ভাই আমি তো হাঁটতে পারি না। তখন ব্রেনে চিন্তা আসলো এবার কিছু চেয়ার দিতে পারলে আমাদের বোনগুলো যেন হাঁটতে পারে। আমি তথাকথিত রাজনৈতিক নেতা হতে আসিনি, আমি আসছি এর মাধ্যমে জনগণের খেদমত করতে চাই, জনগণের খাদেম হতে চাই, জনগণের সেবক হতে চাই। আমাদের কাছে অধিকার চাইতে আসতে হবে না, আমরা অধিকারগুলি চিহ্নিত করব, সমস্যা চিহ্নিত করে যেখানে সমস্যা সেখানে গিয়ে সমস্যা সমাধান করার বদ্ধ প্রতিশ্রুতি আমরা ব্যক্ত করছি। এই লোকে কিছুদিন আগে আমি এখানে একটা মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি এবং ওরালি একটা বড় একটা ফ্রি মেডিকেল ক্যাম্প 3000 মতো পেশেন্ট এখানে দেখেছি, আমরা চিকিৎসা দিয়েছি এবং মেডিসিন ফ্রি দিয়েছি। আমরা এখন শুরু করলাম যে কিছু আমাদের যারা চিকিৎসা করতে গিয়ে উপভোগ করলাম, আমি যেখান থেকে ফিল করলাম এখানে যখন এই মাঠেই আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করলাম। একজন বোন আসছিল, দেখলাম যে উনি হাঁটতে পারে না, আমার কাছে বললো ভাই আমি তো হাঁটতে পারি না। তখন ব্রেনে চিন্তা আসলো এবার কিছু চেয়ার দিতে পারলে আমাদের বোনগুলো যেন হাঁটতে পারে। সেদিন থেকে আমার মনে চিন্তা আসলো আমি কিছু চেয়ারের ব্যবস্থা করবো। আলহামদুলিল্লাহ আমি অনেকগুলি চেয়ারের ব্যবস্থা করছি, কিছু আমরা আশ্রম এক জায়গায় দিয়েছি। আজকে আমরা এবং আমাদের ওরালে গিয়ে আমরা একটা চেয়ার দিয়ে আসছি, গ্রামে বাড়ি থেকে চেয়ার দিয়ে আসছি। আজকে চিন্তা করলাম কয়েকটি চেয়ার আমরা এখানে বিতরণ করে আমরা চেষ্টা করবো আস্তে আস্তে তৃণমূল পর্যায়ে আরো কোনো সেবার কার্যক্রম হাতে নেওয়া যায় কিনা। আমি সবসময় বলে আসছি আমি তথাকথিত রাজনৈতিক নেতা হতে আসিনি, আমি আসছি এর মাধ্যমে জনগণের খেদমত করতে চাই, জনগণের খাদেম হতে চাই, জনগণের সেবক হতে চাই। সেবক হওয়ার যে দূর গোড়ায় পৌঁছতে চাই, প্রান্তিক সীমা পৌঁছতে চাই, সেজন্য একটা ক্ষুদ্র প্রয়াস, ক্ষুদ্র একটা উপহার নিয়ে আসছি। আপনারা যে সমস্ত ভাই বোন এসেছেন আমি ধন্য হব আপনারা আমার উপহারটি গ্রহণ করলে। আমরা বিতরণ বলছি না, আমরা বলছি উপহার প্রদান। তো আমরাও মানুষ, আপনারাও মানুষ। আমি এখন শারীরিক সক্ষম আছি, আল্লাহ ভালো জানে কদিন শারীরিক সক্ষম আমি থাকি, আমার অর্থনৈতিক সামর্থ্য এখন আছে, আল্লাহ ভালো জানে কদিন আমার সামর্থ্য থাকবে। এই জন্য আমরা যারা অসহায় মানুষগুলো আছে, তারা হাঁটতে পারছে না, চলতে পারছেন না, তারা এই উপহারটা গ্রহণ করে আমরা খুশি হব। আর দিতে পেরে আমি আল্লাহ শুকর আদায় করছি এবং খুশি বোধ করছি যে শহরের মানুষ বঞ্চিত ছিল যে অধিকার থেকে, আমরা চেষ্টা করব সেই অধিকারটুকু মানুষের দূর করে পৌঁছাই দিতে। আমাদের কাছে অধিকার চাইতে আসতে হবে না, আমরা অধিকারগুলি চিহ্নিত করব, সমস্যা চিহ্নিত করে যেখানে সমস্যা সেখানে গিয়ে সমস্যা সমাধান করার বদ্ধ প্রতিশ্রুতি আমরা ব্যক্ত করছি। আপনাদের বাড়ি থেকে যে আমরা সেগুলি পৌঁছে দিতে পারতাম, আমরা মনের মধ্যে প্রশান্তি পাইতাম। সময়ের কারণে হয়তো আমাদের সেই সুযোগটা নাই, আমরা আমাদের মনের কষ্ট আবেগ আপনাদের কাছে ব্যক্ত করছি। আমরা চাই একটা সন্ত্রাস মুক্ত দেশ গঠন করার জন্য, চাঁদাবাজ মুক্ত দেশ গঠন করার জন্য, দুর্নীতি মুক্ত ইনসাফপূর্ণ একটা সমাজ গঠন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আমরা চাই ইনসাফপূর্ণ একটা সমাজ প্রতিষ্ঠা করতে। আমরা বারবার অনেককে দেখেছি একটিবারের মতো, শুধু একবারের মতো জামাত ইসলামীকে দেখার আহ্বান রেখে